শুধু লোকাল মার্কেটে কাজ করে ইনকাম হবে লাখ টাকা। ফেসবুক মার্কেটিং। এখন আমি তো নতুন, আমাকে কে দিবে কাজ? অনলি 5 জন কাস্টমার আপনার লাগবে, 20,000 টাকা করে হইলে 1 লাখ টাকা। যদি কেউ এই জিনিসগুলো করাইতে যায় কোনো এজেন্সি থেকে, কম পক্ষে 50,000 টাকা লাগে, কম পক্ষে 50,000 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন একটি লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা অনেক বেশি এক্সাইটেড একটা ক্লাস হবে এবং কি এক্সাইটিং একটা ক্লাস হবে, কারণ আজকে লাখ টাকার একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। ঠিক আছে, শুধু লোকাল মার্কেট থেকে। এটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যায় এটা লাখ টাকার অনেক বেশি হয়ে যাবে, কিন্তু আমি কথা বলছি শুধু লোকাল মার্কেট থেকে। ঠিক আছে, লোকাল মার্কেটে কাজ করে ইনকাম হবে লাখ টাকা, একদম 100% প্রুভেন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, সো আমাদের এটা কিন্তু লাইভ আসার কথা ছিল 8টায়, কিন্তু আসলে আমরা একটু ভুল করে আমরা চলে গিয়েছিলাম গ্রুপে। সো আমরা গ্রুপের লাইভটি ডিলিট করে আমরা আবার এখন আসছি লাইভে। সো আশা করি যারা গ্রুপে ছিলেন তারা পেজে চলে আসবেন এবং কি পেজে আমাদের লাইভটি দেখবেন। ঠিক আছে, একদম শুরু থেকে যারা মিস করছেন শুরু থেকে, তারা একদম শুরু থেকে লাইভটি দেখবেন, কারণ এই লাইভটি আপনার এই লাইভটি যথেষ্ট। যদি আপনি একটা ভালো কিছু করতে চান এবং কি একটা ফ্রেমওয়ার্ক চান, যেই ফ্রেমওয়ার্ককে ফলো করলে আপনি একটা ফ্রেমওয়ার্ক ফলো করে একদম জিরো থেকে একদম ম্যাসিভ একটা ইনকামের পর্যায়ে আপনি যদি যাইতে চান, তাহলে এই ফ্রেমওয়ার্কটা আপনার জন্য 100% প্রুভেন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এই ফ্রেমওয়ার্কটা থেকেই কিন্তু আমি উঠে আসছি। ঠিক আছে, আমি যখন শুরু করছি তখন এই ফ্রেমওয়ার্কটা থেকে আমি শুরু করছি এবং কি এই ফ্রেমওয়ার্ক থেকে এখন এখানে আসছি, এবং কি এই ফ্রেমওয়ার্ক ফলো করে আমি যে ক্লায়েন্টগুলো পাইছিলাম সেই ক্লায়েন্টগুলোর মধ্যে থেকে কিছু কিছু ক্লায়েন্ট কিন্তু এখনও আছে। ঠিক আছে, সো একদম 100% প্রুভেন ফ্রেমওয়ার্ক আমি এই জন্য লিখছি। সো শুধু লোকাল মার্কেটে কাজ করে ইনকাম হবে লাখ টাকা। তো কিভাবে হবে লাখ টাকা, চলেন আমি গ্যাস দিব না। ঠিক আছে, কোনো গ্যাস দিব না, একদম সোজা ফ্রেমওয়ার্কে চলে যাব। ঠিক আছে, আমাদের ফ্রেমওয়ার্কটা হচ্ছে ম্যাসিভ ফ্রেমওয়ার্ক, গো ম্যাসিভ ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, গো ম্যাসিভ ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা 7টা স্টেজ আছে, ফ্রেমওয়ার্কটার 7টা স্টেজ। ঠিক আছে, কি স্টেজ? বিল্ড ইউর স্কিল। আপনার একটা স্কিল থাকতে হবে যদি আপনি ইনকাম করতে চান। ইনকাম যদি কেউ করতে চায় তার কিন্তু স্কিল থাকতে হবে মাস্ট। ঠিক আছে, একদম একটা মুচি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই কিন্তু স্কিল বিক্রি করে খায়। ঠিক আছে, তো স্কিল থাকতে হবে, বিল্ড ইউর স্কিল। তারপরে কি? পিক আপ দ্য ভ্যালুয়েবল সার্ভিস। স্কিলের উপর ভিত্তি করে যেই সার্ভিসের ভ্যালু আছে ওই সার্ভিসটা আমার পিক করতে হবে। ঠিক আছে, এবং স্কিল আছে, আমি স্কিল নিয়ে নেমে গেলাম, বিষয়টা ওরকম না। আমার একটা ভ্যালুয়েবল সার্ভিস পিক আপ করতে হবে। তারপরে কি? তারপরে এখন এই সার্ভিসটা যে সব ইন্ডাস্ট্রিতেই আমি দিব, আমি ফুড ইন্ডাস্ট্রিতেও কাজ করব, আমি শু ইন্ডাস্ট্রিতেও কাজ করব। ঠিক আছে, আমি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতেও কাজ করব, আমি সব ইন্ডাস্ট্রিতে কাজ করব। তাহলে কিন্তু আমার এই স্কিলটা যে আছে, এই স্কিলটা কিন্তু মর্যাদা পাবে না। মানে মানুষ আমাকে মনে করবে হাতুড়ে ডাক্তার, বাট কি আমার হাতুড়ে ডাক্তার হওয়া যাবে না। আমরা কি হব? আমরা স্পেশালাইজড ডাক্তার হব। আমরা কি হবে? আমরা হচ্ছে কি বলে ওটাকে, একদম স্পেশালাইজড ডাক্তার, যারা হচ্ছে মনে করেন যে দাম নেয় বেশি, রোগী দেখে কম, কিন্তু টাকা তাদের বেশি। কারণ কি? সে স্পেশালাইজড, সে নাক কান গলার স্পেশালাইজড। ঠিক আছে, সে কিডনি স্পেশালাইজড। বাট যে গ্রামের হাতুড়ে ডাক্তার সে কিন্তু কম টাকা পায়। ঠিক আছে, সো সিলেক্ট ওয়ান ইন্ডাস্ট্রি, আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করব। তারপরে কি? রিচ আউট দ্যাম। এই যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, এই ইন্ডাস্ট্রির যে কাস্টমার আছে এদের কাছে আপনার রিচ করতে হবে, অবশ্যই রিচ করতে হবে। সো রিচ কীভাবে করবো তারপর দেখব। এই রিচ করার পর যেহেতু আপনি নতুন, যেহেতু আপনি কেবল কাজ শিখছেন, ঠিক আছে, তো সেহেতু আপনাকে কি করতে হবে? তাদেরকে অফার করতে হবে, কিছু একটা ভালো অফার করতে হবে, যে অফারটা সে না করতে পারবে না। কারণ কি? কারণ আপনি তো নতুন, আপনার কাছে পোর্টফোলিও নাই। এখন আপনি কিভাবে কি করবেন? আপনি তো চিন্তায় শেষ যে আমি তো নতুন, আমি কিভাবে কি করব, আমার কাছে তো কিছু নাই। সো আপনার চিন্তা করার কিছু নাই, কারণ এই ফ্রেমওয়ার্কটা যদি আপনি ফলো করেন, আপনি কিন্তু একদম জিরো থেকে আমার কিচ্ছু নাই, আমি একদম জিরো থেকে আমি হিরো হইতে পারবো। কারণ কি? এই ফ্রেমওয়ার্কটা আছে আমার সাথে। সো তারপরে কি? আপনি তাদেরকে কিছু ফ্রি অফার করবেন, কিছু ফ্রি অফার, যেটা তারা ডিনাই করতে পারবে না, যেটা তারা মানা করতে পারবে না। তারপরে কি? তারপরে তাদের কাছ থেকে এই ফ্রি অফার করে আপনি কি করবেন? আপনি রিভিউ কালেক্ট করবেন। ঠিক আছে, তাদেরকে বলবেন যে কন্ডিশন আছে, ফ্রি দিব বাট কন্ডিশন আছে। কন্ডিশন করার পরে কিছু 10টা রিভিউ কালেক্ট করার পরে যে এই ফ্রেমওয়ার্কটা যার কাছে থাকবে সে একদম জিরো থেকে একদম একটা 1 লাখ টাকার একটা মিনিমাম একটা পর্যায়ে সে যেতে পারবে। ঠিক আছে, তো বিল্ড ইউর স্কিল, পিক আপ ভ্যালুয়েবল সার্ভিস, সিলেক্ট ওয়ান ইন্ডাস্ট্রি, রিচ আউট দ্যাম, অফার দ্যাম ফ্রি, কালেক্ট 10 রিভিউস অ্যান্ড রিচ লাইক নিনজা। এবং কি এই রিচিংয়ের পরে আপনি কি করবেন? একদম
গো ম্যাসিভ পর্যন্ত আপনি যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন চলেন দেখি, একদম প্রথম স্টেপ থেকে শুরু করব, ঠিক আছে? সো প্রথমে আমার একটা স্কিল লাগবে। প্রথমে আমার একটা স্কিল লাগবেই, আমি যেটাই করতে যাই আমি প্রথমে আমার একটা স্কিল লাগবে, ঠিক আছে? স্কিলটা কি হবে? স্কিলটা আপনার যে কোনো স্কিল, আপনি যেটা ভালো লাগে। এই ফ্রেমওয়ার্কটা এমন একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে আপনার যে কোনো স্কিলে আপনি কিন্তু আপনার ক্যারিয়ার গড়তে পারবেন, একদম শূন্য থেকে আপনার ক্যারিয়ার কিন্তু গড়তে পারবেন। কিভাবে? ধরে নিলাম এখানে ওয়েব ডেভেলপার আছে, এখানে কি ইউটিউব মার্কেটার আছে, এখানে ভিডিও এডিটর আছে, এবং কি এখানে ডিজিটাল মার্কেটার আছে, ঠিক আছে? যারা হয়তো এখনো হয় নাই বাট হবে ডিজিটাল মার্কেটার। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আমি কীভাবে শুরু করছিলাম, আমি একটা সার্ভিস শুরু করছিলাম। কি সার্ভিস? সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা, এই স্কিলটা আমার কাছে ছিল, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং স্কিলটা আমার কাছে ছিল যখন আমি প্রথম শুরু করতে গেছি, ঠিক আছে? তো যে কোনো একটা স্কিল আপনারা বিল্ড করেন, প্রথম স্টেপ, আমার ফ্রেমওয়ার্কের প্রথম স্টেপ হচ্ছে একটা স্কিল বিল্ড করতে হবে। সাপোজ একটা স্কিল বিল্ড করার পরে তারপর আমি কি বলছিলাম, যে একটা ভ্যালুয়েবল সার্ভিস পিক করতে হবে, ঠিক আছে? স্কিল তো আপনার আছে, আমার কি ফেসবুক মার্কেটিং স্কিল আছে। এখন ভ্যালুয়েবল সার্ভিসটা কিভাবে হবে দেখেন, একটা প্রোডাক্ট বা একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট বা একটা ভ্যালুয়েবল সার্ভিস কোথা থেকে আসে? যেমন আপনি গেছেন কক্সবাজার, ওইখানে আপনি রাত্রি যাপন করতে চান কিন্তু সেখানে কোনো হোটেল নাই, সো এটা একটা প্রবলেম। এটা যদি একটা প্রবলেম হয় তখন কি হবে? ওইখানের যে মানুষটা আছে তারা মিলে কি করবে, একটা হোটেল বানাইলো, সেই হোটেলে আপনি যাই থাকলেন, তাদেরকে টাকা পয়সা দিলেন। সো যেখানে একটা প্রবলেম সেখান থেকে ওইটা আসছে একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্ট। আমার চুল বড় হয়ে গেছে বা আমার চুল নাই বাট আমার চুল বড় হয়েছে, সাপোজ আমি ধরলাম, এখন এটা তো কাটাইতে হবে, এটা আমার একটা প্রবলেম যে আমার চুল বড় হয়ে গেছে। সেখান থেকে একটা সার্ভিসের জন্ম হয়েছে, সেটা হচ্ছে কি বারবার সার্ভিস, আমি নাপিতার সার্ভিস, ঠিক আছে? সো যেখানে একটা প্রোডাক্ট, আমার একটু টনসিলের সমস্যা হচ্ছে যার কারণে আমি একটু কাশছি, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, ঠিক আছে? কিন্তু এই ফ্রেমওয়ার্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ফ্রেমওয়ার্কে চলে আসি, হাউ টু পিক আপ দ্য ভ্যালুয়েবল সার্ভিস। কি তাহলে আমার কি করতে হবে? যেখান থেকে প্রবলেম শুরু সেখান থেকে ভ্যালুয়েবল সার্ভিস শুরু। সো আমরা কি করব, আমরা একটা প্রবলেম খুঁজবো। কি প্রবলেম? কার প্রবলেম? ধরেন আমি ফেসবুক মার্কেটিং জানি, তাহলে আমি কার প্রবলেম সলভ করব? আমার কাস্টমার কে হবে? আমার কাস্টমার হবে ওই পাবলিক যে ফেসবুক মার্কেটিং করতেছে বা ফেসবুক মার্কেটিং ভুল করতেছে, বা কোনো এন্টারপ্রেনিউর যে ফেসবুক মার্কেটিং সার্ভিস দিচ্ছে। একটু পরপর কি সমস্যা হয়? একটু পরপর একটু নেটের সমস্যা হয়, ঠিক আছে? একটু পরপর একটু নেটের সমস্যা হচ্ছে, এটা একটু আমরা আজকে কনসিডার করি, ঠিক আছে? তো আমরা কি প্রবলেম খুঁজবো? কার প্রবলেম খুঁজবো? আমরা ওই উদ্যোক্তার প্রবলেম খুঁজবো যে উদ্যোক্তা ফেসবুক মার্কেটিং করতেছে, ঠিক আছে? সো প্রবলেম, প্রথমে আমরা প্রবলেম খুঁজবো। তো আমি যখন ফেসবুক মার্কেটিং নিয়ে প্রবলেমগুলো দেখতে যাচ্ছি তখন কি প্রবলেমগুলো আসছে, যে বুস্টিং, যারা উদ্যোক্তা আছিল তারা এই যে এই বুস্টিং ওয়ার্ডের সাথে খুবই বেশি পরিচিত হয়ে গেছিল, ঠিক আছে? এবং কি এখনো আছে। সো এই বুস্টিং সার্ভিস কি, বুস্টিং কিন্তু অনেক লো লেভেলের একটা মার্কেটিং, এবং কি এটা কোনো মার্কেটিংই না, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে কোর্স করতেছেন বা যারা কোর্স করবেন, ঠিক আছে, তারা বুঝে যাবেন যে আসলে বুস্টিং কোনো সার্ভিসই না, আসলে বুস্টিং করে টাকা নষ্ট হচ্ছে, ঠিক আছে? সো এখানে রিমার্কেটিং রিটার্গেটিং কিছুই করা যায় না, ঠিক আছে? তো তারা টাকা নষ্ট করতেছে। সো এই উদ্যোক্তাদের এই একটা প্রবলেম যে তাদের টাকা নষ্ট হচ্ছে। সো আমি কি করছিলাম, আমি এই প্রবলেম থেকে একটা সলিউশন বের করতে পারছিলাম। কি, আমার ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে আমি তাদেরকে বলতেছিলাম যে তুমি যে বুস্টিং করতেছো, এই বুস্টিং এ টাকা নষ্ট হচ্ছে, আমি কিন্তু জানি, ঠিক আছে? আমি তোমার টাকা সেভ করে দিতে পারবো। সো মানুষ কি চায়? টাকা সেভ করতে চায়। সো এখানে একটা সার্ভিস দেওয়ার অপরচুনিটি আছে, ঠিক আছে? তারপরে উদ্যোক্তাদের কন্টেন্ট ভালো না। সো আপনি যদি কন্টেন্ট সম্পর্কে ভালো জানেন, ঠিক আছে, আপনি যদি কন্টেন্ট শুট করতে দক্ষ হন, বা অথবা আপনি কন্টেন্ট যদি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন, সো আপনি কি করতে পারেন, আপনি তাদেরকে বলতে পারেন যে আমি
তোমার কন্টেন্ট ভালো না, আমি কন্টেন্ট লিখে দিব, আমি কন্টেন্ট মেকিং সার্ভিস দিব, প্লাস আমি বুস্টিং তুমি যে করতেছো এটা হইতেছে না, আমি মার্কেটিং সার্ভিস দিব। সো এই প্রবলেম থেকে আপনি একটা ভ্যালুয়েবল সার্ভিস পাইলাম, যে সার্ভিসটা এই ইন্ডাস্ট্রিতে অনেকের দরকার। সো আমি একটা সার্ভিস পিক করব যে সার্ভিসটা ওই ইন্ডাস্ট্রিতে অনেকের দরকার। সো ফ্রেমওয়ার্কের সেকেন্ড স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে একটা স্কিল বিল্ড করলাম, স্কিল বিল্ড করার পরে একটা প্রবলেম খুঁজলাম, সেই প্রবলেমের সলিউশন বেসড আমার কাছে একটা প্রোডাক্ট বা সার্ভিস আমি রেডি করলাম, ঠিক আছে। থার্ড স্টেপ হচ্ছে সিলেক্ট ওয়ান ইন্ডাস্ট্রি। আপনি যদি সব ইন্ডাস্ট্রিতেই সার্ভিস দিতে নেমে যান, ঠিক আছে, তাইলে কিন্তু আপনার সার্ভিস ফল করবে বা আপনার এটা কোয়ালিটি লো হবে। কারণ সে মনে করবে যে এটা একবার আপনি স্কিন কেয়ারে কাজ করতেছেন, একবার জিমে কাজ করতেছেন, ঠিক আছে। সো আপনি একটু স্পেশালাইজড ওয়ান ইন্ডাস্ট্রি হতে হবে। কি ইন্ডাস্ট্রি কি আছে? অনেক ইন্ডাস্ট্রি আছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, জিমের ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কি ফুড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি আছে। সো এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে থেকে আপনার কি করতে হবে? একটা ইন্ডাস্ট্রি পিক করতে হবে, ঠিক আছে। সো ফার্স্টে কি দেখলাম, একটা স্কিল বিল্ড করলাম, একটা প্রোডাক্ট রেডি করলাম, এখন একটা ইন্ডাস্ট্রি পিক করলাম যে এই ইন্ডাস্ট্রিতেই আমি সার্ভিস দিব, এবং কি যাতে আমি একটা ইন্ডাস্ট্রির স্পেশালাইজ, মনে করেন আপনি ওয়েবসাইট বানান বা আপনি ওয়েবসাইট ডেভেলপার, ঠিক আছে। সো অথবা আপনি ভিডিও এডিটর, ঠিক আছে। এখন আপনাকে যদি আপনি গেলেন একটা মানুষের কাছে, তাকে যে আপনি বললেন যে আমি আপনার ভিডিওগুলো তো এডিট ভালো না, বাট আমি দেখতেছি যে মোটামুটি ভালো আমি করে দিতে পারবো, এই যে আমি কাজ করছি। এখন আপনি যে কাজ করছেন আগে, এই কাজগুলো যদি ধরেন ও হচ্ছে রিয়েল এস্টেটের ইন্ডাস্ট্রিতে আপনি গেছেন, সো আপনার আগের ভিডিওগুলো যদি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির হয়, সো তো আপনার কি হবে? তো সে মনে করবে সে আসলেই তো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি তো সুন্দর সুন্দর ভিডিও করছে, সো আমিও তাকে দিয়ে একটা ট্রাই করি, ঠিক আছে। কিন্তু আগের গুলা যদি অন্যান্য ইন্ডাস্ট্রির হয়, তাহলে কিন্তু সে আপনাকে ভালোবাসবে না, তার মানে কি আপনাকে কাজ দিবে না, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে? সিলেক্ট ওয়ান ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি পিক আপ করতে হবে। নেক্সট কি, আপনি সার্ভিস পিক করলেন, সব করলেন, একটা ইন্ডাস্ট্রি পিক করলেন, এখন কি আপনাকে রিচ আউট করতে হবে ওই পাবলিকের কাছে, যে পাবলিকের দরকার, ঠিক আছে। আমাকে যে পাবলিকের দরকার সেই পাবলিকের কাছে আমার যাইতে হবে, ঠিক আছে। সো এটা কার দরকার? ধরেন ওয়েবসাইট কার দরকার? একটা এন্টারপ্রেনার যার ওয়েবসাইট নাই, যার ব্যবসা আছে তার ওয়েবসাইট নাই, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং কার দরকার? যে বুস্টিং করে দিতেছে ওর ফেসবুক মার্কেটিং দরকার। সো এই ফেসবুক মার্কেটার বা এই যে উদ্যোক্তা যারা বুস্টিং করতেছে, এদের কী পাবো? এই দেখেন, এদের কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, বাংলাদেশে ই কমার্সের গ্রুপ আছে, এখানে গেলে আপনি প্রচুর উদ্যোক্তা পাবেন। তারপরে তাদের ফেসবুক পেজ আছে, তাদের ওয়েবসাইট আছে, অনেকের ফোন নাম্বার পাবেন, ইমেল পাবেন, যে কোনো ওয়েতে তাদেরকে রিচ করা যাবে। বাট রিচ করে আপনি কি বলবেন? ধরেন আপনার একদম শুরু, আপনি আমাদের কাছ থেকে ধরেন, সাপোজ আমাদের কাছ থেকে আপনি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করার পর আপনি ফেসবুক মার্কেটিং পারেন, আপনি গুগল মার্কেটিং পারেন, আপনি মার্কেটিংয়ের সব জানেন, ঠিক আছে। মোটামুটি যেই লেভেলের পর্যন্ত জানা দরকার আপনি ওই লেভেলের মতো পারেন, এবং কি আপনি কিছু আপনি প্র্যাকটিস করছেন অথবা প্র্যাকটিস করেন নাই, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তারপরে কি আমি তাদেরকে রিচ করবো, কীভাবে রিচ করবো? বিভিন্ন যে গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে তাদের রিচ করতে পারি, ইমেলের মাধ্যমে করতে পারি, ফেসবুক পেজের মাধ্যমে করতে পারি, ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। আমি একটু রিসার্চ করলে কিন্তু তাদের যে ইনফরমেশনগুলো আছে, তাদের যে লিডগুলো আছে, এই লিডগুলো আমি কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমি সার্ভিস নিয়ে রেডি, আমি কি করলাম? আমি রিচ আউট করা শুরু করলাম কাদের কাছে? ই কমার্স ব্যবসায়ীদের কাছে, যাদেরকে আমি সার্ভিস দিতে চাই, আমার ফেসবুক মার্কেটিং সার্ভিসটা আমি যাদেরকে দিতে চাই তাদের কাছে আমি রিচ করা শুরু করলাম। এখন আমি তো নতুন, আমাকে কে দিবে কাজ, তাই না? আমি তো নতুন, আমাকে কেউ ট্রাস্ট করবে কেন? আমার নিজেকে প্রুফ করতে হবে, ঠিক আছে। কেউ কাউকে সুযোগ করে দেয় না, আসলে সুযোগ করে নিতে হয়, ঠিক আছে। তো আমার প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করবো আমি? সো প্রথমে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে কি করতে হবে? অফার দেম ফ্রি, তাদেরকে কিছু না কিছু ফ্রি অফার করতে হবে। যেমন আমি 1 মান্থ সার্ভিস ফ্রি দিব। কি দিব? আপনি যে বুস্টিং করতেছেন কাউকে না কাউকে দিয়ে তো করাইতেছেন, তাকে তো বেতন দেওয়া লাগতেছে, তাই না? আপনি বুস্টিংয়ের খরচটা শুধু দেন, বা আপনি শুধু অ্যাডের খরচটা দেন, ডলারটা দেন, আমি ফ্রি আপনার প্ল্যানিং করে দিব, স্ট্র্যাটেজি বানাই দিব, আমি ফ্রি আপনার
অপটিমাইজ করে দিব, ফ্রি 1 মাস কাজ করে দিব, ঠিক আছে, ফ্রি কাজ করে দিব, ফ্রি সবাই চায়, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে আমাকে আমাকে রিভিউ দিতে হবে। যদি আমার কাজ আপনার ভালো লাগে তাহলে কি করতে হবে? আমাকে একটা রিভিউ দিতে হবে, ঠিক আছে, আমাকে একটা রিভিউ দিতে হবে। এটা আমার কন্ডিশন। আমি ফ্রি কাজ করে দিব। যেহেতু আপনি নতুন আপনি ফ্রি দেন, সমস্যা কি? আপনি তো কাজ করেন না এর আগে, আপনি ফ্রিতে কি হচ্ছে, আপনার ফ্রিতে আপনার কি হচ্ছে, ওখানে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং কি আপনি পরে গিয়ে কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন। কিভাবে? যে ওই অমুক পেজের আমি সাপোর্ট দিছি বা অমুক পেজের কাজ আমি করছি, এটা কিন্তু পরে ক্লায়েন্টে যাই বলতে পারবেন। কিন্তু ওটা কি ফ্রি করছে না পেইড করছেন এটা তো কেউ দেখতেছে না। এটা কি কেউ জানতে চাবে? কেউ জানতে চাবে না। আপনি কাজ করছেন কার এটা জানতে চাবে, কিন্তু আপনি কি ফ্রি করছেন নাকি আপনি পেইড করছেন এটা কেউ জানতে চাবে না, ঠিক আছে। সো অফার দেম ফ্রি, তাদেরকে প্রথমে ফ্রি অফার করতে হবে কিছু, উইথ একটা কন্ডিশন। কি কন্ডিশন? রিভিউ দিতে হবে। সাপোজ আপনি ধরেন 20 জনকে আপনি ফ্রি সাপোর্ট দিলেন, ঠিক আছে, 20 জনকে আপনি ফ্রি সাপোর্ট দিলেন, ঠিক আছে। ফ্রি সাপোর্ট দেওয়ার পর থেকে সেখান থেকে আপনাকে কিন্তু 10টা রিভিউ দিবে, 10 জন রিভিউ দিবে। যদি 20 জনের কাজ আমি দেখেন, আপনি প্রথমে আপনার স্কিল বিল্ড করলেন কয় মাস? 2-3 মাসে। 2-3 মাসে স্কিল বিল্ড করলেন, ফেসবুক মার্কেটিং সব মোটামুটি সব জানেন। জানার পরে আপনি কি করতে হবে? আপনার কি করতে হবে যে পরবর্তী যে 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাসে আপনি ফ্রি সার্ভিস দেন। আপনার তো অভিজ্ঞতা নাই, আপনার অভিজ্ঞতা তো হইতে হবে। আমি তো জিরো, আমার কাছে টাকাও নাই, তাহলে আমার কি করতে হবে? সার্ভিস দিতে হবে। এবং কি সার্ভিস দিব, কেউ তো আমার বিশ্বাস করবে না, কারণ আমার কি পোর্টফোলিও নাই, ঠিক আছে। সো পোর্টফোলিও বিল্ড করবো কিভাবে? এইভাবে আমি তাদেরকে রিচ করব, আমি তাদেরকে বলবো যে আমি কিন্তু পারি, তোমার এই সমস্যা হচ্ছে, আমি দেখতেছি, আমি এগুলো সলভ করতে পারবো, আমি তোমাকে একটা ফ্রি সার্ভিস দিতে চাই, যদি তুমি চাও আমি তোমাকে একটা ফ্রি সার্ভিস দিব, ঠিক আছে। ফ্রি সার্ভিস কি? আমি তোমার স্ট্র্যাটেজি বানাই দিব, আমি তোমার ফেসবুক মার্কেটিং ম্যানেজ করে দিব, আমি তোমার কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট লিখে দিব, ঠিক আছে। যদি ফ্রি সার্ভিস আমি দেই, তারপরে কি হবে? 20 জনকে যদি পরবর্তী 2 থেকে 3 মাসে আমি যদি 20 জনকে ফ্রি সার্ভিস দেই, ওই 20 জন থেকে আমি কিন্তু 10টা রিভিউ পাবো। সাপোজ 20 জন পাইলাম না, আমি 10 জনকে পাইলাম, ওই 10 জনের কাছ থেকে আমি কিন্তু 5টা রিভিউ পাবো। 10 জনের মধ্যে থেকে 5 জন আপনাকে পজিটিভ রিভিউ দিবে, পজিটিভ রিভিউ। যেই পজিটিভ রিভিউটা আপনার কাছে অ্যাজ এ টেস্টিমোনিয়াল থাকবে, ঠিক আছে। সো কি আপনার এক্সপার্টাইজ হয়ে গেল, আপনি দেখলেন যে আপনি আসলে রেজাল্ট আইনে দিতে পারতেছেন। তো তখন আপনি মনে করলেন যে ঠিক আছে, আমি এখন মোটামুটি পারফেক্ট একটা মার্কেটার হইছি, এবং কি আমার কাছে রিভিউ আছে, ঠিক আছে, আমার কাছে রিভিউ আছে, মানুষ বলছে যে আমি পারি। সো এই রিভিউগুলা, এই 5টা রিভিউ আপনি নিজের কাছে রাখেন। রাখার পরে আপনি কি করবেন? এই 5টা রিভিউ দিয়ে আপনি একটা দোকান ক্রিয়েট করেন। কি করবেন? এই 5টা রিভিউ আপনার কাছে রাইখা আপনি একটা ফেসবুক পেজ বানান। আর আপনি একটা ফেসবুক পেজ বানান, ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজ তৈরি করেন আপনার নাম দিয়ে, এখানে 10টা রিভিউ সাজায় আপনার পেজটাকে একটু সাজানোর পরে কি হবে? আপনি যে এক্সপার্ট এটা প্রুফ করতে পারছেন, এটা প্রুফ হয়েছে যে 5টা রিভিউ আছে, তার মানে কি আমি ভালো পারি, আমার প্রুফ আছে। তারপরে আপনি কি করবেন? এই যে রিচ করছিলেন না, এই যে রিচ আউট করছিলেন তাদের কাছে, কি গ্রুপের মাধ্যমে, যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে তো আরো মেম্বার আছে, ওই গ্রুপে 1 লাখ মেম্বার, আপনি রিচ করছেন কি 20টার কাছে, আরো তো 90,000 মেম্বার পড়ে আছে। তো ওই 90,000 মেম্বারের কাছে আপনি আবার যান ওই 5টা রিভিউ নিয়ে, যে দ্যাট ইজ দ্য প্রুফ আমি করছি, দ্যাট ইজ দ্য প্রুফ এই 5 জন আমাকে রিভিউ দিছে। ওই বাকি 90,000 মেম্বারের কাছে আপনি যান, আপনি তাদেরকে রিচ করেন, এবং কি রিচ করবেন একটা নিনজার মতো। কিভাবে? তাদেরকে আপনি ফ্রি অফার করবেন। কি তাদেরকে আপনি কি করবেন? প্রথমে প্রবলেম দেখাবেন। কি দেখাবেন? যে তোমার এখানে এই সমস্যা আমি দেখতেছি, এই দেখো আমার প্রুফ, এই যে সমস্যায় ছিল, এই সমস্যা যে ছিল এই সমস্যা আমি সলভ করে দিছি। সো সে এখন আমার একটা লয়াল কাস্টমার বা লয়াল, আমার কাছ থেকে সে সার্ভিস নিচ্ছে। তুমিও যদি চাও তোমার প্রবলেম সলভ হোক, তাহলে কি আমি তোমাকে সার্ভিস দিতে পারবো। তারপরে আপনি একটা লো বাজেট, যে সার্ভিস আমি তোমাকে দিব কিন্তু সবার থেকে কম বাজেটে,
কারণ আপনি নতুন, আপনি হয়তো 5টা রিভিউ আছে, বাট শুরুতে যদি আপনি তাদেরকে অনেক বেশি চার্জ করেন তারা কিন্তু ইন্টারেস্টেড নাও হইতে পারে। সো আপনি কি করবেন, আপনি একদম লো থেকে শুরু করবেন যে আমি তোমাকে সার্ভিস দিব, দেখো এই যে 5টা রিভিউ আমার কাছে আছে, এরা আমাকে বলছে যে আমি ভালো পারি এবং কি আমি তোমাকে সার্ভিস দিব একদম লো রেটে, একদম লো রেট, বাজারে যে রেট চলতেছে তার থেকে কম রেটে, যে আমি 20,000 টাকা মান্থলি আমি তোমার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করে দিব, আমি তোমার অ্যাডটা ম্যানেজ করে দিব, প্ল্যানিং করব, স্ট্র্যাটেজি করব, সব করব, মোটামুটি মাত্র 20,000 টাকা। ঠিক আছে, যদি কেউ এই জিনিসগুলো করাইতে যায় কোনো এজেন্সি থেকে, কমপক্ষে 50,000 টাকা লাগে, কমপক্ষে 50,000 টাকা। আপনি কি করবেন, আপনার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট রাখবা, এই যে আপনারা যে ক্লাস করবেন বা আপনারা যে এই যে শিখছেন স্কিলটা, কোথায় শিখছেন, বিভিন্ন ইনস্টিটিউটে বা এই ইনস্টিটিউটে, এখানে তো আপনাদের সাথে আরও মেম্বাররা আছে, তারা তো শিখছে, তো 2-3 জন মিলে গ্রুপ হন, 2জন মিলে গ্রুপ হন, গ্রুপ হয়ে সার্ভিস দেওয়া শুরু করেন। তারপর কি, এই যে 5টা রিভিউ নিয়ে আপনি গেছেন, যাওয়ার পর কি করছে, 20,000 টাকা করে। সো এখন মনে করেন যে একটা কাস্টমার আপনাকে দিবে কত, 20,000 টাকা। প্রথম 6 মাস আমার কষ্ট, প্রথম 3 মাস আমি শিখবো, তারপরে 3 মাস আমি এই ফ্রি কাজগুলো করব, প্রথম 6 মাস আমি বহুত কষ্ট করব, তারপরে দেখাচ্ছি ম্যাথ দেখাচ্ছি, তারপরে তারপরে 6 মাস পরের আপনার ঘটনা দেখেন, 6 মাস পরের ঘটনা দেখেন, একটা ম্যাথ ক্যালকুলেশন করি। ধরেন আপনি কি করবেন, একটা কাস্টমারকে আপনি সার্ভিস দিবেন 20,000 টাকা, একটা ইনভয়েস হবে 20,000 টাকার একটা ইনভয়েস হবে। কি 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 সার্ভিস দিবেন, এখানে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজ করে দিবেন। তার ফেসবুক অ্যাডসের জন্য কি লাগে, কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট, তো তার কন্টেন্টটা মোটামুটি যাতে ভালো হয়, তো কন্টেন্টটার একটা স্ক্রিপ্ট লিখে দিলেন, তারা একটু সাজেশন দিলেন। ঠিক আছে, তার একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাই দিলেন। ঠিক আছে, তো সে সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে ম্যানেজ করবে তাদেরকে একটু কনসালটেন্সি দিলেন। তো সব কিছু মোটামুটি আপনি ম্যানেজ করবেন, ফেসবুকের পুরো বিষয়টা আপনি ম্যানেজ করবেন। এটার জন্য আপনি সার্ভিসে কত, 20,000 টাকা। একজন থেকে যদি আপনারা 20,000 টাকা নেন, আপনারা 3জন মিলে কি 5জনকে সার্ভ করতে পারবেন না? 3জন মিলে কি 5জনকে সার্ভ করতে পারবেন না? যদি 5জনকে সার্ভ করতে পারেন, বা 3জন মিলে অন্তত 6জনকে সার্ভ করার কথা, একজন অন্তত 2জনকে সার্ভ করতে পারে। ঠিক আছে, তো 6জনকে যদি আপনি দেন, ঠিক আছে, 20 × 6 কত হয়, কত, 120 কে, তার মানে কি 1,20,000 টাকা। ক্যালকুলেশন কি বলে, ক্যালকুলেশন বলে আপনি যদি মাত্র 6জনকে সার্ভিস দিতে পারেন 1,20,000 টাকা। এটা কিন্তু রিকারিং, যে ক্লায়েন্টটা আপনার থাকবে, যে ক্লায়েন্টটা আপনার কাছে আসছে আজকে, ও কিন্তু 1 মাসের জন্য আসে নাই, বা এমন না যে 1 মাসের দরকার, পরের মাসে দরকার নাই। আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, এটা আপনার রিকারিং রেভিনিউ হবে, রিকারিং, এটা প্রতি মাসে পায়ে যাবেন। ঠিক আছে, সো অনলি 5জন লাগে, অনলি 5জন কাস্টমার আপনার লাগবে, 20,000 টাকা করে হইলে 1,00,000 টাকা। সো এই যে একটা ক্যালকুলেশন বা এই যে পুরো একটা ফ্রেমওয়ার্ক আমি দেখাইলাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়েছে কি হয় নাই? আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই যে ফ্রেমওয়ার্কটা আমি দেখাইলাম, এই ফ্রেমওয়ার্কটা আসলে কি কাজ করবে কিনা, বা আপনার কি বিশ্বাস হয়েছে কিনা যে এই ফ্রেমওয়ার্কে যদি আপনি কষ্ট করেন, আপনি 6 মাস কষ্ট করেন, কষ্ট ছাড়া কিচ্ছু হয় না। আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং একটা জাদুর খনি, এখানে জাদু মানে আমি আসবো আর অনেক টাকা ইনকাম করব, বিষয়টা ওরকম না। আপনার কষ্ট করতে হবে। আপনি যদি এই 6 মাস কষ্ট করতে পারেন, তাহলে কি যে এই যে ম্যাথটা আমি দেখাইলাম, 5জনে 1,00,000 টাকা বা 6জনে 1,20,000 টাকা, এটা কি আপনি ইনকাম করতে পারবেন কিনা? এটা আমাকে বলেন যে আপনি কি 5জনে 1,00,000 টাকা ইনকাম, আর যে 5জন দরকার নাই, আমি একা মানুষ, আমি 2জনকে সার্ভ করতে পারবো না, 2জনকে মানে এটা ফ্রিল্যান্সিং, আমি বাসায় বসে থেকে করবো, বাসায় বসে থেকে 2জনকে যদি সার্ভিস দিতে পারি, 2জন থেকে যদি 20,000 করে নিই, তাও তো 40,000 টাকা। এটা কি কম? আর যদি 20,000 টাকা করে না নেই, আমি যদি ধরলাম যে আমি 25,000 করে নিই, আমার এক একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে, আমার এক একটা ক্লায়েন্ট আছে যে হচ্ছে মনে করে মোটামুটি 30,000 40,000 করে দেয়। ঠিক আছে, আমার এক একটা ক্লায়েন্ট আছে, আচ্ছা ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলো মোটামুটি 30-40,000 করে দেয়।
ঠিক আছে? সো এরকম ক্লায়েন্টও পাবেন। ঠিক আছে, আপনি যদি 2টা ক্লায়েন্টের কাজ করতে পারেন তাহলে কত? 40,000 টাকা। এটা কি বিশ্বাস হয়েছে না হয় নাই? আচ্ছা, আমি একটু কমেন্ট নিব, একটু সবাই কমেন্ট করেন যে বিশ্বাস হয়েছে কিনা, আমার আমার এই যে ফ্রেমওয়ার্ক এটা কি কাজ করবে কিনা। আমি একটু কমেন্ট দেখতে চাই। আচ্ছা, 100% কাজ করবে আমার যদি লাখ ফেভার না করে। এখানে তো লাখের ফেভার, লাখের লাখের কোনো কথা নাই এখানে। লাখ লাখ আমার ফেভার করতে হবে না। ঠিক আছে, লাখ দিয়ে কি করব আমি? আমি তো কাজ করতেছি, আমি কষ্ট করে কাজ করতেছি। ঠিক আছে, কাজ করবে। হ্যাঁ, মিলন সাহেব অবশ্যই কাজ করবে, কারণ এই ফ্রেমওয়ার্ক থেকে আমি উঠে আসছি ভাই। আমি নিজে প্রমাণ যে এই ফ্রেমওয়ার্ক যে কাজ করে, এটা আমি নিজে প্রমাণ। কি আচ্ছা, মানুষ যদি আমাকে দিয়ে পেজের কাজ না করায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে আপনাকে দিয়ে যে করাবে, এটা কেন করাবে এটা তো আপনার বুঝাইতে হবে মানুষে। যদি আপনি না বুঝান তাহলে তো দিবে না, তাই না? সো এটার জন্য আপনার মার্কেটিংটা বুঝতে হবে। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে প্রচার করা, প্রচার করা না, চেঞ্জ করা। যে এখন তো সে মনে করে সে নিজে করতেছে, হয়তো সে নিজে মার্কেটিং করতেছে, হয়তো অন্য কাউকে দিয়ে করাইতেছে, কিন্তু তার যদি রেজাল্ট ভালো না আসে, আমি আমি আপনারা বলতেছি যে এতদিন ধরে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, ঠিক আছে, যারা ফেসবুক মার্কেটিং করতেছে তার মধ্যে থেকে কত 90% মানুষ, 90%, আমি বললাম যে 90% মানুষ এমন আছে যারা হ্যাপি না। তারা ভাবতেছে যে আমি যে টাকাটা খরচ করতেছি সেই টাকার কমে আসলে করা যায়, কিন্তু আমি আসলে করতে পারতেছি না। বা হইতে পারে যে কোনো প্রবলেম, যে এই যে টাকাটা আমার খরচ হচ্ছে আমি এর থেকে বেশি চাই, রিটার্ন চাই, বেশি রিটার্ন চাই। সো 90% মানুষ ফেড আপ, 90% মানুষ ফেড আপ যে আমার ফেসবুক মার্কেটিং কাজ করতেছে না। সো আপনি যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন, এমনকি অনেক, আপনি যদি ই ক্যাবের গ্রুপ আছে একটা, ঠিক আছে, বাংলাদেশ ই কমার্স ইকো অ্যাসোসিয়েশন একটা গ্রুপ আছে, এই গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন আপনি দেখতে পারবেন যে প্রতিদিন হাজার হাজার মানুষ কমেন্ট করতে, পোস্ট করতেছে যে আমার ফেসবুকে এখন কাজ করতেছে না, বা আমার ফেসবুক অ্যাড কাজ করতেছে না। কার কার কাজ করতেছে না? সবাই আরেকজন কমেন্ট করে আমারও কাজ করতেছে না, ফেসবুক মনে হয় এখন আর সেল দেয় না, ঠিক আছে, ফেসবুকে অ্যাড অনেক কস্টলি। এই যে জিনিসগুলা, এটা 90% উদ্যোক্তাদের হইতেছে বাংলাদেশে, কারণ যারা বুস্টিং করতেছে। বুস্টিং তো মার্কেটিং না, বুস্টিং কোনো মার্কেটিং না, ঠিক আছে? সো আপনারা যারা আসলে কোর্স করবেন বা যারা আসলে আমাদের পেইড ব্যাচের মেম্বার হবেন, তারা আসলে বুঝবেন যে মার্কেটিংটা কিভাবে করতে হয়, আসলে মার্কেটিংটা কি জিনিস। ঠিক আছে, সো আপনি যদি মার্কেটিং জানেন তাইলে আপনি নিজের মার্কেটিং করতে পারবেন, তাই না? কিছু কিছু ডিজিটাল মার্কেটার আছে, তারা ডিজিটাল মার্কেটিং কোর্স করে, কিন্তু কোর্স করার পরে বিভিন্ন গ্রুপে এসে বলে যে আমি তো ডিজিটাল মার্কেটিং কোর্স করছি অমুক জায়গা থেকে, আমার তো কাজ নাই, আমাকে কেউ কাজ দিতে পারেন? কাজ চায় এবার। আরে ভাই, তুমি যদি ডিজিটাল মার্কেটারই হয়ে থাকো, তুমি যদি কোনো মার্কেটার হয়ে থাকো, তুমি নিজেকেই সেল করতে পারতেছো না, তুমি নিজের জন্য ক্লায়েন্ট আনতে পারতেছো না, তুমি ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবা, বা ক্লায়েন্ট কিভাবে এনে দিবা? মানে বিষয়টা এমন যে আমি আমার নিজের ক্লায়েন্টই আনতে পারতেছি না, আমি ক্লায়েন্টকে বলতেছি যে আমি ক্লায়েন্ট এনে দিব, মানে ক্লায়েন্টের বিজনেস বাড়াই দিব, আমি তো নিজেই বিজনেস করতে পারতেছি না। আমার নিজের যে সার্ভিস, আমার নিজের এক্সপার্টিস, আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে মানুষের বিজনেসকে আরো উপরে নিয়ে যাব, ঠিক আছে, এই কমিট করতেছি, কিন্তু আমি নিজেই আমার সার্ভিসটা বিক্রি করতে পারতেছি না, তাহলে আমি কি সাঁতার মার্কেটার? এরকম মার্কেটিং আমরা শিখাই না। আমাদের পেইড ব্যাচে যারা মেম্বার হবেন তারা নিজের মার্কেটিং কেমনে করতে হয় এটা আগে জানবেন, যে আসলে নিজের মার্কেটিং কেমনে করতে হয়। ঠিক আছে, যে প্রশ্ন করছেন যে যদি মানুষ আমাকে দিয়ে কাজ না করায়, তাহলে আপনি মার্কেটিংই বুঝেন না, মার্কেটিং জানেন না। যদি মার্কেটিং, আমি আমার প্রথম ক্লাসে, একদম আমার লাইফে বিদ্যাবাড়িতে যখন আমি ফার্স্ট ক্লাস নেই, তখন আমি বলছিলাম যে মার্কেটিং মানে হচ্ছে চেঞ্জ। এক হয় যে মানুষ যে শাড়ি কিনে, সে তো কোনো না কোনো জায়গাতে শাড়ি কিনে পড়তেছে এখন, তো ওই দোকানে না যেয়ে কেন সে আমার কাছে আসবে, এটা তো তাকে ক্লিয়ার করতে হবে। সো এইটা যদি আমি না বুঝাইতে পারি, তাহলে কি আমি মার্কেটার হইলাম? বা আমি কি শাড়ি বেচতে পারবো না?
সো আপনি যদি মার্কেটিং বা সার্ভিস দিতে চান, তাহলে আপনারও বুঝাইতে হবে মার্কেটিং করে যে আপনি কেন আমার কাছে আসবেন। ঠিক আছে, সো এইটা অবশ্যই আমরা পেইড ব্যাচে শিখাবো যে কিভাবে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন নিয়ে কিছু বলেন। আচ্ছা, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন নিয়ে কথা হবে। ঠিক আছে, এগুলো সবই থাকবে আমাদের ব্যাচে, সবই আছে। ঠিক আছে, এগুলো নিয়ে বলবো, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন নিয়েও বলবো। ঠিক, আজকে কি এই দেখেন, এটা হচ্ছে আউটার মার্কেট প্লেস। লিঙ্কডইনের যে কথা বলছেন, লিঙ্কডইনও কিন্তু আপনি যদি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, আজকে যে ফ্রেমওয়ার্কটা দিলাম, এই ফ্রেমওয়ার্কটা যদি লিঙ্কডইনের মাধ্যমে আপনি ফলো করেন, ঠিক আছে, আপনি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেন, আপনি কিন্তু এর থেকে ইউজ করতে পারবেন। এটা আমি জাস্ট লোকাল ক্লায়েন্টের কথা বলছি, যে 2টা ক্লায়েন্টে 20-40 হাজার টাকা বা 5টা ক্লায়েন্টে 1 লাখ টাকা। আপনি যদি বিদেশি 2টা ক্লায়েন্ট পান, 2টা ক্লায়েন্টে আপনার 1 লাখ টাকা হইতে পারে। ঠিক আছে, সো এই সেম স্ট্র্যাটেজি সেম। ঠিক আছে, সেম করতে হবে। দেখেন, কথা অনেক বলছি, এখন দেখেন অনেক। আচ্ছা, এটা পরে আসি, আগে এটা বলেন যে এটা সম্ভব কিনা, আপনি বিশ্বাস করছেন কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কোর্স ফিকো, তো কোর্সের নাম কি? আচ্ছা, শেখার জন্য কেমন পিসি দরকার? শেখার জন্য তেমন কোনো মানে স্পেসিফিক মানে ফিকেশনের কোনো পিসি দরকার নাই। একদম নর্মাল একটা পিসি হইলেই হবে, বা একটা ল্যাপটপ হইলেই হবে। ঠিক আছে, এমন কোনো যে হাই কনফিগারেশন পিসি লাগবে না। কোর্স ফিকো, তো কোর্সের নাম কি বলতেছি। এই ম্যাথটা যে করছি, ম্যাথটা সবার ক্লিয়ার। আমি আবার আরেকটু আমি আমাদের ফ্রেমওয়ার্কটা দেখাই। অনেকে হয়তো আছেন যে ফ্রেমওয়ার্কটা পুরোপুরি বুঝতে পারেন নাই। ঠিক আছে, আমি একদম পুরোপুরি দেখাচ্ছি। দেখেন, একটা স্কিল আপনি বিল্ড করলেন, এটা যেই স্কিলই হোক, আপনি একটা স্কিল বিল্ড করলেন, তারপরে একটা ভ্যালুয়েবল সার্ভিস, এই স্কিলের উপর বেস্ট করে আপনি দেখলেন যে কোন ইন্ডাস্ট্রিতে বা এই যে ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে কোন সার্ভিসটা চলবে। ঠিক আছে, এরকম একটা সার্ভিস আমি পিক করব। ঠিক আছে, কোন প্রবলেমটা আছে। ঠিক আছে, তো এই সার্ভিসটা আমার পিক করতে হবে। এই স্কিলের উপর ভিত্তি করে একটা সার্ভিস আমি পিক করলাম। তারপরে কি, একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, যে একটা ইন্ডাস্ট্রি, যেমন আমি ধরলাম আমি ফুড ইন্ডাস্ট্রি। তো ফুড ইন্ডাস্ট্রিতে আমি কি করব, পরের দিন কি করব, আমি এই ফুড ইন্ডাস্ট্রি যত উদ্যোক্তা আছে, গ্রুপের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, আমি ওয়েবসাইটের মাধ্যমে হোক, কীভাবে এটা খুঁজে বের করতে হবে এটাও দেখাবো। ঠিক আছে, কীভাবে এই গ্রুপগুলো খুঁজে বের করবেন, এই ওয়েবসাইট খুঁজে বের করবেন, এই ফোন নাম্বার খুঁজে বের করবেন, এগুলা ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া থাকে, তাদের ফেসবুক পেজে দেওয়া আছে, তাদেরকে বিভিন্ন গ্রুপে পাবেন। ঠিক আছে, তাদেরকে আপনি রিচ আউট করবেন কিভাবে, একদম ফ্রি অফার করবেন। রিচ আউট করে কি করবেন, ফ্রি অফার করবেন যে আমি একজন এক্সপার্ট মার্কেটার, আমি দেখতেছি যে আপনার এখানে প্রবলেম হচ্ছে, আপনার ফেসবুক অ্যাড ঠিক নাই, আপনার কন্টেন্ট ঠিক নাই, যার ফলে আপনার কিন্তু টাকা নষ্ট হচ্ছে। আমি কিন্তু জানি, আমি তো ঠিক করে দিতে পারবো, আমি ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। সো আমি কি করতেছি, আমি কিন্তু আমার ফার্স্ট ক্লায়েন্ট খুঁজতেছি কোন ইন্ডাস্ট্রিতে, ফুড ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, আপনি বলবেন যে আমি ফুড ইন্ডাস্ট্রিতে আমি আমার একটা ক্লায়েন্ট খুঁজতেছি নতুন, সো আমি একটা ফ্রি সার্ভিস দিতে চাই আপনি একটা ফ্রি সার্ভিস অফার করবেন। সো এরকম ফ্রি সার্ভিস যদি আপনি ধরেন 20 জনকে অফার করলেন, একটা গ্রুপে 1 লাখ মানুষ আছে। সো আপনি ওখানে 20 জনকে অফার করলেন, 20 জন থেকে দেখবেন আপনার 10 জন রাজি হবে, 10 জন। কারণ তার কি আসা যায়, তার তো লাগবে যে আমার প্রবলেমের সমাধান হইলেই হবে। তার তো প্রবলেম, তার টাকা নষ্ট হচ্ছে, তো তার প্রবলেমের সমাধান সে পাইতেছে আপনার কাছ থেকে। ঠিক আছে, সো আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, আপনি বসে উত্তর দিলেই হবে। সো সেখান থেকে 20টা থেকে 10টা পাবলিক আপনি পাবেন। সেই 10টা পাবলিককে আপনার কি করতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে। আগামী 2 মাস, আগামী 2 থেকে 3 মাস আপনার ফ্রি সার্ভিস দিতে হবে। সেখান থেকে একটা কন্ডিশন থাকবে কি, আমাকে রিভিউ দিতে হবে। সো এই 10টা পাবলিকের মধ্যে থেকে আমি ধরলাম যে 10টা পাবলিকের কাজ ভালো হইলো না, আপনি 5টা পাবলিকের কাজ ভালো হইলো, আর 5টা পাবলিকের আপনি ওরকম আপনাকে ভালো লাগে নাই, আপনার সার্ভিস ভালো লাগে নাই, সাপোজ হইতেই পারে। সো 5টা পাবলিকের যে ভালো লাগছে, এই 5টা পাবলিক তো আপনার রিভিউ দিবে। এই রিভিউগুলো নিয়ে আপনি কি করবেন, আপনি তখন ওই যে 1 লাখ মানুষের কাছ থেকে 20,000 মানুষের কাছে গেছিলেন, বাকি যে 90,000 মানে 99,000 মানুষ আছে, এই 99,000 মানুষের কাছে আপনি তখন এই 5টা রিভিউ নিয়ে যাবেন যে নাও আমি প্রুফ করছি, আমি এক্সপার্ট, এবং কি এই যে আমার প্রুফ, এরা 5 জন আমাকে বলছে যে আমি ভালো পারি, এবং কি এদের বিজনেসে আমি লাভবান। আর যার বিজনেসে আপনি লাভবান করতে পারছেন, সে কি পরের মাস থেকে আপনাকে পে করবে না?
সে পরের মাস থেকে আপনাকে পে করবে। ঠিক আছে, তো পরের মাস থেকে কাজ না করলে আমি কাজ করবো না, তুমি করাও, কাকিতে করাবা। ঠিক আছে, তারপরে আপনি স্টার্ট করবেন লো থেকে 20,000 থেকে, তারপরে একটা করে ক্লায়েন্ট বাড়াবেন, একটা করে টিম মেম্বার বাড়াবেন। আপনি 1 লাখ, মানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আপনার মানে কোনো দ্য স্কাই ইজ দ্য লিমিট, ঠিক আছে, কোনো লিমিট নাই। ঠিক আছে, সো কারা কারা বিশ্বাস হয়েছে যে আমার এই ফ্রেমওয়ার্ক কাজ করে এবং কি কারা কারা বুঝতে পারছেন আমার কমেন্টে জানান যে আমি বুঝতে পারছি এবং কি এটা সম্ভব। আচ্ছা, আপনাদের ইউটিউব মার্কেটিং পেইড ব্যাচে ভর্তি আছি, মাত্র জয়েন হলাম। আচ্ছা, আমি কোনো কোর্স সম্পর্কে বলতেছি না, আপাতত আমি কোনো কোর্স সম্পর্কেই বলতেছি না। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি একদম জিরো থেকে আপনি সার্ভিস দিয়ে বাংলাদেশের মার্কেটে বা লোকাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিভাবে আপনাকে একদম জিরো থেকে আপনি 1 লাখ টাকা ইনকাম পর্যন্ত যাইতে পারেন, এটা আমি আপনাকে দেখাচ্ছি। এরপরে আপনি ইউটিউব মার্কেটিং সার্ভিস দিয়ে যান অথবা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে যান, আপনি যে কোনো সার্ভিস দিয়া আপনি চাইতে পারেন। বর্তমানে কোন সার্ভিসটি মূল্যবান, এর অনেক ধরনের সার্ভিস আছে। মূল্যবান সার্ভিসের তো অভাব নাই, বর্তমানে প্রোডাক্ট আর সার্ভিসের অভাব নাই। ঠিক আছে, মূল্যবান অনেক সার্ভিস আছে। ঠিক আছে, এখন আপনার দেখতে হবে যে আপনি আসলে কোন সার্ভিসটি পারেন। দেখেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা সার্ভিস, যে সার্ভিসটা আমি সবসময় প্রমোট করি, কারণ আমি নিজেও ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, সো কেন আমি প্রমোট করি, কারণ দেখেন অনেকেই বলে যে আমি অন্যান্য কোর্স বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং কেন করব। দেখেন, ডিজিটাল মার্কেটিং করার পিছনে একটা কারণ আছে। কারণ কি, ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল, যে স্কিলে প্রথম কথা যে তুলনামূলক সহজ, অন্যান্য স্কিল থেকে তুলনামূলক সহজ। এটা করতে বেশি একটা কনফিগারেশনের পিসিও লাগে না, একটা নর্মাল পিসি হইলেই হয়, একটা নর্মাল ল্যাপটপ হইলেই হয়। ঠিক আছে, তুলনামূলক সহজ অন্যান্য স্কিল থেকে, প্রথম কথা। দুই নাম্বার কথা হচ্ছে এটার মধ্যে কম্পিটিশন মাঝামাঝি। কি কম্পিটিশন হচ্ছে একদম হাই লেভেল কম্পিটিশন, বিষয়টা এরকম না। আপনি যদি একটু ব্লু ওশান দেখতে পারেন যে ঠিক আছে এই ইন্ডাস্ট্রিতে বা এই জায়গায় গেলে আপনার একটু গ্যাপ আছে, সো ওইখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কম্পিটিশনটা লো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সার্ভিস আছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। ফেসবুক মার্কেটিং হইতে পারে, ফাইবারে অনেক বেশি কম্পিটিশন, বাট লোকাল মার্কেটে ফাঁকা। ঠিক আছে, আপনার একটু খুঁজতে হবে, আপনার একটু মার্কেটিং একটু টেকনিক খাটাইতে হবে। ঠিক আছে, সো এই যে জিনিসগুলা, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কেন করবো, প্রথমত তুলনামূলক সহজ, দ্বিতীয়ত কি কম্পিটিশন মাঝামাঝি, এবং কি এটা হচ্ছে তুলনামূলক সহজ, কম্পিটিশন মাঝামাঝি, এবং কি এটা কি বলবো যে আপনার শুরু করাটা সহজ। ঠিক আছে, শুরু করাটা সহজ। এখন কথা হচ্ছে এই যে ফ্রেমওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, ক্লিয়ার? আচ্ছা, শেখার জন্য প্রতিদিন কত সময় দিতে হবে? আচ্ছা, শেখার জন্য প্রতিদিন কত সময় দিতে হবে, এইটা একটা এমন প্রশ্ন যে আসলে আপনি যদি দেখেন, আপনি যদি কোনো কাজ কি বলবো 2 ঘন্টা করে করেন সাপোজ, ওইটা আপনি সাপোজ 6 মাসে শিখতে পারবেন। আবার কেউ যদি 4 ঘন্টা করে দেয়, দিনে 4 ঘন্টা করে দেয়, ও 2 মাসে শিখতে পারবে বা 4 মাসে শিখতে পারবে। ঠিক আছে, সো এটা কি, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি প্রতিদিন কত সময় দিবেন। যদি আপনি 2 ঘন্টা করে সময় দেন, আপনি 4 মাসে শিখতে পারবেন। আপনি যদি 4 ঘন্টা করে সময় দেন, আপনি 2 মাসে শিখতে পারবেন। ঠিক আছে, সো এটা একটা মানে এটা আপনার ডিপেন্ড করে। আপনি যদি কম সময় দেন, একটু বেশি দেরি লাগবে, আপনি যদি বেশি সময় দেন তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমাদের কোর্স হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে মোটামুটি আমরা শেষ করে দিব, তারপরে আপনার এক্সপার্টিস হতে তত সময় লাগে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের প্রশ্ন করা লাগবে না, আমি একটা প্রশ্ন করতেছি, এটা আপনাদের সবার প্রশ্ন। আমি জানি যে আপনাদের কোর্সের মূল্য এত বেশি কেন, তাই না? আমি যখনই বলি যে আমাদের কোর্সের মূল্য 8,000 টাকা, এটা হচ্ছে মেইন 8,000 টাকা। ঠিক আছে, আর 70% ডিসকাউন্টে আমরা এটাকে দিচ্ছি হচ্ছে 2,450 টাকা। 2,450 টাকায় ডিজিটাল মার্কেটিং এর কোর্স। সো যখন আমরা বলবো যে 2,450 টাকা, তখন আপনাদের মনে হয় যে 2,450 টাকা এত বেশি কেন? ঠিক আছে, আচ্ছা, না ফোন দিয়ে হবে,
ফোন দিয়ে হবে না, ফোন দিয়ে আমি টোটালি বলি যে পরে যা ঝামেলা হবে, পরে যা আপনি কাজ করতে অসুবিধা হবে, তখন আপনি বলবেন যে ভাই আপনি তো বলছিলেন ফোন দিয়ে হবে। অনেকে বলে যে ফোন দিয়ে হবে, বাট আমি বলতেছি যে ফোন দিয়ে হবে, কিছু কাজ করতে পারবেন, কিন্তু যখন আমি অ্যাডভান্স লেভেলে যাবো ওই কাজগুলো করতে পারবেন না ফোন দিয়ে। ঠিক আছে, সো আমি বলতেছি যে কেন আমাদের কোর্সের দাম 2450 টাকা আমি রাখছি। এটা আমি বলতেছি যে 2450 টাকা খুবই কম হয়েছে। কেন কম হয়েছে দেখেন, আপনি যদি এই ব্যাচটা খেয়াল করেন, এটা একটা সম্পূর্ণ লাইভ ব্যাচ, লাইভ ব্যাচের কোর্স ফি সবসময় বেশি থাকে, ঠিক আছে। তারপরে আপনি লাইভ ব্যাচ দেখেন, ডিজিটাল মার্কেটিং এর যে যতগুলো লাইভ ব্যাচ আছে 2450 টাকা একটা পাবেন না, 2450 টাকা বেশি। তারপর দেখেন জব ডিজিটাল এজেন্সি, এই যে আমি একটা প্ল্যান বললাম, এই প্ল্যানটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেট আপ করা যাবে এই প্ল্যানে যদি কেউ যায়। প্লাস হচ্ছে জব, আপনি ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে বিডি জবসে মোটামুটি 6000 ভ্যাকেন্সি অ্যাভেলেবল আছে, ঠিক আছে, 6000 ভ্যাকেন্সি অ্যাভেলেবল। তো জব আপনি কিভাবে পাবেন, এটার একটা প্রিপারেশন আমরা ব্যবস্থা করে দিব, যে কিভাবে সিভি রেডি করতে হবে, কিভাবে কভার লেটার লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি ফ্রিল্যান্সিং এর পরিপূর্ণ গাইডলাইন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর পরিপূর্ণ জব, ডিজিটাল এজেন্সি এবং ফ্রিল্যান্সিং তিনটার গাইডলাইন পাচ্ছেন, ঠিক আছে, তিনটার গাইডলাইন, জব, ডিজিটাল এজেন্সি এবং কি ফ্রিল্যান্সিং। যে কোনোখানে আপনি কোর্স করেন, আপনি অনলি ফ্রিল্যান্সিং এর গাইডলাইন পাবেন এক জায়গা থেকে জবের গাইডলাইন পাবেন এক জায়গা থেকে, কি ডিজিটাল এজেন্সি আপনাকে শেখাবে, বাট এখানে তিনটাই পাচ্ছেন। তারপরে কি ডিরেক্ট মেন্টর সাপোর্ট, আমি সাপোর্ট দিব আমাদের গ্রুপে, আমার ব্যাচে। দেখেন এই জন্যই আমি শুধুমাত্র একটা ব্যাচ, 3 মাসে আমার একটা ব্যাচই পাবেন। আমি বলছি যে আমার কোনো ব্যাচ দরকার নাই, আমার ব্যাচে যারা আসবে আমি শুধু তাদেরকে সাপোর্ট দিব, আমি নিজে সাপোর্ট দিব। যার কারণে আমি কি করছি, 3 মাসে আমার একটাই ব্যাচ থাকবে, আমার আর কোনো ব্যাচ দরকার নাই, বা আমার আর কোনো ব্যাচের ছাত্র দরকার নাই। আমি এত ছাত্রছাত্রী নিয়ে কিছু করবো না, আমি আমার ব্যাচের যে ছাত্রছাত্রীরা থাকবে বা যে ব্যাচের যে স্টুডেন্টরা থাকবে এদেরকে সাপোর্ট দিব আমি নিজে, ঠিক আছে। আচ্ছা, তো আমি নিজে সাপোর্ট দেওয়ার কারণে আমি বলছি কি 3 মাসে আমার একটাই ব্যাচ হবে, এর থেকে বেশি আমি নিব না। সো একটা ব্যাচ শেষ হবে 3 মাস পরে, 3 মাস পরে যে আমার আরেকটা ব্যাচ পাবেন। তাছাড়াও বিদ্যাবাড়িতে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ পাবেন, বাট হইতে পারে আমি থাকবো না ওইখানে, অন্যান্য স্যার থাকবে, ঠিক আছে। সো না, ফোন দিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। সো আমি কেন বলছি যে 2450 টাকা খুবই কম, কারণ আপনি যখন আটকে যাবেন কাজ করতে গিয়ে তখন আপনি সাপোর্ট পাবেন না, অন্যান্য জায়গায় সাপোর্ট পাবেন না, কিন্তু এখানে ডিরেক্ট আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনি পরের দিন প্রশ্ন করবেন অথবা আপনি গ্রুপে লিখবেন, সেই গ্রুপে যে আমি সাপোর্ট দিব, আমি বলবো যে আমি আছি এখানে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে কি কোর্স শেষে ইন্টার্নশিপের ব্যবস্থা, যদি আপনি মনোযোগী হন ক্লাসে এবং কি পুরোটা কোর্স আমি দেখব যে আপনি ভালোভাবে শেষ করছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু আমি চাইলে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে পারবো এবং কি করে দিব। আমার কোর্সে যে স্টুডেন্টরা থাকবে তাদের কাছে আমি দেখবো যাদের অবস্থা মোটামুটি একটু লো, বা আমার যাদেরকে পছন্দ হবে, যারা কাজ পারে, এমন কাউকে দিব না যে কাজ পারে না, ঠিক আছে। তো কাজ পারে, ঠিক আছে, এমন কেউ থাকবে যে কাজ পারে এবং কি আমার সাথে শেষ পর্যন্ত 3 মাস শেষ পর্যন্ত থাকবে, তাদের মধ্যে থেকে যে কোনো 1 বা 2 জন বা 3 জন 4 জনকে আমি কিন্তু ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব। এটা বিদ্যাবাড়ি হইতে পারে অথবা অন্যান্য জায়গায় রেফার করতে পারি, ঠিক আছে, যে কোনোভাবে হইতে পারে, ইন্টার্নশিপের ব্যবস্থা পাবেন। সো এই যে দেখেন, এই যে ফ্যাসিলিটিসগুলো আমি বললাম, এইগুলা যদি আপনি বলেন যে অন্য কোনো জায়গায় দিচ্ছে এবং কি মাত্র 2450 টাকায় দিচ্ছে, ঠিক আছে, এটা যদি আপনি দেখাইতে পারেন আমি নিজে কোর্স করব, বা আমার যতগুলো স্টুডেন্ট আছে আমি সবাইকে বলবো যে আপনি ওইখানে যা কোর্স করেন, আমার কোর্স করার দরকার নেই, শুধু ফাও টাকা বেশি দিয়ে দরকার কি, তাই না। সো এটাই হচ্ছে যে যাদের প্রশ্ন ছিল আমাদের কোর্সের দাম বেশি কেন, মূল্য বেশি কেন, সবার জন্য এটাই আমার কথা। তারপরে কি আমার মোটামুটি লেকচারের প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। সো আমার ফ্রেমওয়ার্কটা আমি বলবো যে আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আমি যে ফ্রেমওয়ার্কটা আজকে দেখাইলাম এই ফ্রেমওয়ার্কটা 100% কাজ করবে, এবং কি এই ফ্রেমওয়ার্কটা যদি কেউ 6 মাস ফলো করতে পারেন
একদম এই ফ্রেমওয়ার্কে যেটা স্টেপ বলছি এই স্টেপ যদি 6 মাস ফলো করতে পারেন তাহলে এই 6 মাস পরে গিয়া আপনি 1 লাখ টাকা ইনকামের একটা পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন, এইটুকু আমি শিওর। কারণ এই ফ্রেমওয়ার্ক আমি নিজে ফলো করছি, আমি নিজে এখান থেকে উঠে আসছি, ঠিক আছে। সো ফ্রেমওয়ার্ক এবং কি আমার কোর্স, এই তো আমার কোর্সে আমার 3 মাসে একটা কোর্সই আসবে, এবং কি এই যে হচ্ছে সেটার নাম্বার, এই কোর্সের মূল্য হচ্ছে 2450 টাকা, ঠিক আছে। যে কোনো তথ্যের জন্য বা এই কোর্স সম্পর্কে ভর্তি যদি হইতে চান বা অন্যান্য কোর্স সম্পর্কে জানতে চান তাহলে কি এই নাম্বারগুলোতে যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করলেই হবে, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ করলে হবে, অথবা বিদ্যাবাড়ি আইটি পেজে যোগাযোগ করলেই হবে।